নমস্কার, আমার নাম তৃষা। আজ আমার সাথে ঘটে যাওয়া আমার পাস্টের সম্পর্ক কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ, সেটা আর কেউ না, সেটা হলো আমি। আর এই ফটোটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুল লাইফের ফটো। প্রায় 2019-এর ফটো এটা। তোমরা এখন যে ফটোটা দেখতে পাচ্ছ, সেটা প্রায় 7 বছর আগের ফটো। আমি আমার ঘটে যাওয়া লাইফের 7 বছর আগের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো। আমি না তখন একটা ছেলেকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। সে ছিল আমার প্রথম ভালোবাসা। আর আমাদের সম্পর্কটা বেশ ভালো চলছিল। প্রায় 2 বছর কেটে গিয়েছিল। কথায় আছে না, যে নজর বলে একটা জিনিস আছে, হয়তো আমাদের সম্পর্কটা না কারোর হয়তো নজর লেগে গেছিল। সেই মানুষটা আস্তে আস্তে আমার থেকে দূরত্ব বজায় রাখছিল, কথা বলা বন্ধ করে দিচ্ছিল। প্রায় কথা বলা বন্ধই হয়ে গেছে। সেই সময় আমি তাকে জিজ্ঞাসা করি যে এমন কি হয়েছে যে তুমি আমার সাথে কথা বলছো। সে তখন আমাকে কি উত্তর দিয়েছিল জানো? যে তোর ভালোর জন্য তোকে ছেড়ে দিচ্ছি। এটাকে ছাড়ার একটা জাস্ট বাহানা ছিল। তারপরে আমার মানে ব্রেকআপ হওয়ার 2 বছর পর জানতে পারলাম জানো, যে সে আমার গায়ের রঙের জন্য আমাকে ছেড়ে দিয়েছে। ওই যে ছবিটা পোস্টে রেখেছি, তখন গায়ের রঙ আমার প্রচন্ড কালো ছিল। এখন হয়তো একটু ডেভেলপ হয়েছে, এখন আমার বিয়ে হয়ে গিয়েছে, একটা বাচ্চা বেরিয়ে গিয়েছে। আর তখন সে নাকি আমার গায়ের রঙের জন্য আমাকে ছেড়ে দিয়েছে। এটা আমি তখন জানতে পেরেছিলাম, আর এটা একদম সত্যি ঘটনা। আর যদি তখন বলে দেন, এখনকার বেশিরভাগ ছেলে আর মেয়েরা না এরকমই হয়, জানো তো। কালো গায়ের রং নিয়ে প্রচুর মজা ওরা। তাদেরকে উদ্দেশ্য করে আমার একটাই কথা, তোমাদের মতন তো আমরাও মানুষ, তাই না? আমাদের কষ্ট হয়, আমাদের তো নিশ্চয়ই কষ্ট হয়। তোমার এমন করে কথা বলো। আচ্ছা, আমাদের গায়ের রং কালো হলে কি আমরা মানুষ নই? বছর পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, কিন্তু মানুষের ধারণাগুলো ওই একই আছে। এখনকার সময়তে কালো ফর্সা নিয়ে প্রচুর ভেদাভেদি হয়। আচ্ছা, লাস্টে আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও তো তোমরা কমেন্টে, যে ভালোবাসার প্রতি গায়ের রং, জাত, ধর্ম, এগুলো কি সত্যি ম্যাটার করে? আমার কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবে।